বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জটিল সমস্যাটা দেখা গেছে, কোরআনের আয়াত পড়ে সালাফি আকীদার মানুষ বলে দাবি করে তারা খারিজি হয়ে যাচ্ছে দিব্যি। এক একটা আয়াতের অনুবাদ করছে নিজের মতো। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আয়াত দ্বারা কাফের বলেছিল, আজকের প্রেক্ষাপটে ওই আয়াত দ্বারাই চরমপন্থী শেষে জঙ্গিবাদের জন্ম দিয়েছে ইসলামের নাম দিয়ে। ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই। অতএব আলী কিভাবে এই দুইজনের ফায়সালা মেনে নেওয়ার জন্য সম্মত হলেন? অতএব আলী এই আয়াতকে অস্বীকার করেছে, কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, তিনি চতুর্থ খলিফা, এটা তাদের মাথায় নাই। আজকে ওইভাবেই আয়াতের অপব্যাখ্যা করে আয়াত পেশ করে একজন মুসলিমকে দিব্যি কাফের বানায় ছাড়ছে, যে না চলবে না। এখানে একটা কথা মনে রাখতে হবে, কুফর দুই প্রকার, কুফরে ইতিকাদি আর কুফরে আমালি। আজকে তাদের ধারণা, কালকে একটা চরম কথা শুনে আমি দুঃখ পেয়েছি, মক্কার মসজিদের ইমামগণ সবাই মুশরিক। এত বড় আস্পর্ধা, এত বড় কথা কোন মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে? সেটা আমার সামনে উদ্ধত্ত দেখায় বলছে। আমি বললাম যে না, আকীদা তোমাকে আবার পড়তে হবে, আকীদা তোমাকে আবার পড়তে হবে। কারণ সৌদি আরবের শাসক তাগুত। আরে তাগুতটাই বুঝে না। বাংলাদেশের শাসকরা, বিরোধী দল, এরা তো কাফের আছেই, যারা এদের আনুগত্য করে তারাও কাফের। এমনকি সৌদি আরব সরকারও কাফের, যারা এর আন্ডারে চাকরি করছে মক্কার ইমামরা, তারাও কাফের, মুশরিক তারা। আচ্ছা, এই কথাগুলো যে বললো এমন ভাবে, অথচ সে কুফর বুঝে না, অথচ সে তাগুত বুঝে না। আর তাগুত বিল আমাল আর তাগুত বিল ঈমান, এই দুইটার পার্থক্য সে বুঝে না। আমি শুধু বুঝাতে চাইলাম, আল কুফরে ইতিকাদি আর কুফরে আমালি। ইতিকাদগত কুফরি মানে আকীদাগত কুফরি। কোন ব্যক্তি ও আল্লাহকে মানে না, মুসলিম, ও আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ইসলামের কোনো বিধানকে মানে না, আকীদাগত ভাবে মানে না, এই ব্যক্তিকে মুসলিম বলা যাবে না, সোজা কথা। আরেকজন ব্যক্তি আকীদাগত দিক থেকে এইগুলো মানে, বাট আমল সে করে না। যতক্ষণ পর্যন্ত আকীদাগত দিক থেকে অস্বীকার না করবে, শুধু আমলের কারণে এই ব্যক্তিকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। একজন লোক শিরকে আকবার করেছে, মাজারে সেজদা করে মারা গেছে, মাজারে সেজদা করেছে, হুকুম হলো এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা শরীয়ত এটা বলে। কিন্তু এই লোককে শরীয়ত হত্যা করতে বলেনি। অথচ একজন ব্যক্তি জেনা করেছে, বিবাহিত নারী পুরুষ জেনা করেছে, শরীয়ত বলেছে তা কি করতে হবে? হত্যা করতে হবে। একজন আরেকজনকে হত্যা করেছে, শরীয়ত বলছে তাকে হত্যা করতে হবে। এবার বলুন, এই জেনাকারী হত্যাকারী দুইজন ব্যক্তি কি ইসলাম থেকে বেরিয়ে গেছে? না। ওই মুশরিক ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাকে হত্যা করা নাজায়েজ, হারাম। আর এই দুইজন ব্যক্তি ইসলামের মধ্যে আছে, জেনা করা আর হত্যা করার কারণে তাকে হত্যা করতে হবে, কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে যায়নি। এইভাবে ইসলামকে বুঝতে হবে। আজকে কুরআন এবং হাদিস পড়ছে চরমপন্থীরা, মানুষকে বিভ্রান্ত করছে। আপনাদের অনুরোধ করছি আপনাদেরকে, কুরআন এবং হাদিসের নিজস্ব ব্যাখ্যা করতে যাবেন না। এই ব্যাখ্যাটা করতে গিয়ে মানুষ পথভ্রষ্ট হয়েছে।